একটা ছোট্ট গ্রাম, সবুজে মোড়া মাঠ, ভোরের কুয়াশায় ঢেকে থাকা সরু পথ, গাছের পাতায় জমে থাকা শিশিরের ফোঁটা, আর দূরে পাখির কিচিরমিচির। সব মিলিয়ে যেন প্রকৃতির আঁকা এক নিঃশব্দ কবিতা। এই গ্রামের মাঝখানে খড়ে ছাউনি দেওয়া একটা ছোট্ট ভাঙাচোরা ঘরে থাকতো এক ছেলে। তার নাম নাসরুল। তার গায়ে হয়তো দামি জামা ছিল না, তার হাতে ছিল না কোনো খেলনা, কিন্তু তার চোখে ছিল একটা বিশাল আকাশ ভরা স্বপ্ন। নাসরুল খুব গরিব পরিবারের ছেলে। তার বাবা দিনমজুর। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সারাদিন খেটে যা রোজগার করেন তা দিয়ে ঠিকমতো দুবেলা ভাত জোটানোই কঠিন হয়ে যায়। আর তার মা, তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ, দীর্ঘদিন ধরে অসুস্থ। তার কাশি থামে না, শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে, তবুও মুখে সবসময় একটা মায়া ভরা হাসি। নাসরুল, বাবা, কাছে আয় তো। কি হয়েছে মা? একদিন তুই বড় হবি, অনেক বড়। বড় গাড়িতে করে আমায় নিয়ে দূরে কোথাও ঘুরতে নিয়ে যাবি, তাই না? অবশ্যই মা, আমি শুধু গাড়িতে উঠবো না, আমি নিজেই গাড়ি চালাবো। তুই আমার পাশে বসে থাকবি, আর আমি তোকে নিয়ে পুরো শহর ঘোরাবো। আমার ছেলে পারবেই, আমি জানি। নাসরুল স্কুলে খুব মেধাবী ছাত্র। শিক্ষকরা তাকে খুব ভালোবাসতেন, কিন্তু প্রতিদিন একটা যুদ্ধ তাকে লড়তে হতো, পেটের সাথে যুদ্ধ। অনেক দিনই সে খালি পেটে স্কুলে যেত, পেটটা মোচড় দিত, কিন্তু মুখে এক ফোঁটা কষ্ট ফুটতে দিত। এই নাসরুল, তুই খাচ্ছিস না কেন? দেখ, আজ মা অনেক মজার ভাত বানিয়েছে। না রে, আমার খিদে নেই, তুই খা। সত্যি? সত্যি। কিন্তু সত্যিটা ছিল অন্যরকম। তার পেট খিদেতে জ্বলছিল, আর তার চোখ স্বপ্নে ভরা, তবুও ক্লান্ত। একদিন স্কুল থেকে ফেরার পথে হঠাৎ নাসরুল থেমে গেল। রাস্তা দিয়ে ধীরে ধীরে একটা চকচকে বড় মাইক্রো চলে যাচ্ছে। সূর্যের আলো পড়ে সেটি যেন ঝকঝক করে উঠছে। আমি ওই গাড়ির ভেতরে বসবো না, আমি নিজেই ওই গাড়ি চালাবো। সেই দিন থেকেই নাসরুলের স্বপ্নটা শুধু স্বপ্ন রইল না, ওটা হয়ে উঠল তার বেঁচে থাকার কারণ। সে কাগজে কাগজে গাড়ির ছবি আঁকতে লাগলো, নতুন ডিজাইন, নতুন রং। কখনো সে কল্পনায় এমন গাড়ি আঁকত যা বাস্তবেও নেই। কিন্তু জীবন সব সময় স্বপ্নের পাশে দাঁড়ায় না। নাসরুল, বাবা, একটু বস তো। কি হয়েছে যে বাবা? আমি আর পারছি না রে, এই সংসার, এই দায়িত্ব সব একা টানতে টানতে আমি শেষ হয়ে যাচ্ছি। তোর স্কুল হয়তো বন্ধ করতে হবে। কি বলছো বাবা? আমি আমি কি আর পড়তে পারবো না? আমিও চাই তুই বড় মানুষ হো, কিন্তু পেটের দায়, তার চেয়ে বড় কিছু নেই রে। তোর মা অসুস্থ, ওষুধ কিনতে পারি না। কাল থেকে আবুল চাচার দোকানে কাজ করবি। সেই মুহূর্তে নাসরুলের ভেতরে কিছু একটা ভেঙে গেল। ঠিক আছে বাবা, আমি কাজ করব। সেই রাতে নাসরুল ঘুমায়নি। চোখ বন্ধ করলেই সে দেখছিল তার সব স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তার বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে যাচ্ছিল। পরদিন থেকেই শুরু হলো নতুন জীবন, কিন্তু সেটা কোনো শিশুর জন্য নয়, একজন শ্রমিকের জীবন। চায়ের দোকানে সারাদিন দৌড়াদৌড়ি, গরম চায়ের ভাপ, গ্লাস ধোয়া, বকাঝকা খাওয়া। কিন্তু একটা জিনিস সে হারায়নি, তার স্বপ্ন। রাতে সবাই ঘুমিয়ে গেলে
একটা ম্লান কুপির আলোয় সে আবার আঁকতে বসত। একদিন আমি পারবো, আমাকে পারতেই হবে। একদিন দোকানে এলেন এক ভদ্রলোক, চোখে চশমা, পরনে পরিপাটি কাপড়। এই ছেলে, একবার চা দাও তো। জি সাহেব। চা দিতে গিয়ে হঠাৎ তার আঁকার খাতাটা পড়ে গেল। ভদ্রলোক সেটা তুলে নিলেন, আর পাতা উল্টাতে উল্টাতে তার চোখ বড় হয়ে গেল। এই আঁকাগুলো কে করেছে? আমি। তুমি নিজে এঁকেছো? জি। তুমি কি বড় হয়ে গাড়ি বানাতে চাও? চাই, কিন্তু পারবো না, আমি গরিব। কিছুক্ষণ নীরবতা, তারপর যদি আমি তোমার পাশে দাঁড়াই? মানে? আজ থেকে তোমার পড়াশোনার সব দায়িত্ব আমার। তুমি শুধু একটা কথা দাও, তুমি কখনো তোমার স্বপ্ন ছাড়বে না। আমি কখনো ছাড়বো না। সেই দিন নাসরুলের জীবনে নতুন সূর্য উঠল। সে শহরে গেল, আবার স্কুলে ভর্তি হলো। বছর কেটে গেল। ক্ষুধা ছিল, কষ্ট ছিল, অসংখ্য বাধা ছিল, কিন্তু তার ভেতরে ছিল একটা অদম্য আগুন। অবশেষে নাসরুল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করল। সে এখন বড় বড় গাড়ি ডিজাইন করে, যে গাড়িগুলো একসময় সে কাগজে আঁকত। কিন্তু জীবনের সবচেয়ে বড় কষ্টটা তখনই এলো, তার মা আর বেঁচে নেই। মা, আমি পেরেছি। আমি এখন গাড়ি চালাই, গাড়ি বানাই। তুই তো বলেছিলি আমার পাশে বসে ঘুরবি। কোথায় তুই, মা? স্বপ্ন সত্যি হয়, কিন্তু সময় সব সময় অপেক্ষা করে না। কিছু স্বপ্ন পূরণ হয় দেরিতে, আর তখন যাদের জন্য সেই স্বপ্ন দেখা হয়েছিল তারা আর পাশে থাকে না। তাই স্বপ্ন দেখো, লড়াই করো, কিন্তু ভালোবাসার মানুষদের সময় থাকতে জড়িয়ে ধরো, কারণ সাফল্য একদিন আসবেই, কিন্তু হারিয়ে যাওয়া মানুষ কখনো ফিরে আসে না।